আসলে ফ্যামিলি কার্ডটা মূলত একটা ভারতবাদের কার্ড। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বেড়ে গেছে নেতাকর্মীদের মাঝে প্রচার প্রচারণার উৎসব আমেজ। জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই সামনে আসছে ততই দেশের রাজনীতিতে বেড়ে উঠেছে এক ভিন্ন রকম প্রাণচঞ্চলতা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাইকিং, পথসভা, লিফলেট বিতরণ আর ঘরে ঘরে ভোট চাওয়া কর্মসূচিতে অংশ নিচ্ছে নেতাকর্মীরা। তারই অংশবিশেষ গতকাল রোববার চট্টগ্রাম ১০ আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালির উদ্যোগে এক বিশাল মিছিলের আয়োজন করে। গণমিছিলটি সাগরিকা থেকে শুরু হয়ে বিটার, হরিমন্দির, কলেজ রোড, হল্যতলী এলাকা, বাস স্ট্যান্ড, বাদামতলী, চুনাফ্যাক্টরি হয়ে গিরুন্ডিও মসজিদের সামনে এসে শেষ হয়। এই গণমিছিলে নেতৃত্ব দিয়েছিলেন হালিশহর থানা সেক্রেটারি আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াত ইসলামের নেতৃবৃন্দগণ ও নেতাকর্মীগণ। আসলে ফ্যামিলি কার্ডটা মূলত একটা ভারতবাদের কার্ড। এখানে একটা ট্রাম্প কার্ডের মতো কার্ড চালানো হয়েছে, মূলত এর দ্বারা মানুষকে কিছু দেওয়া হবে না। অতীতে তারা 10 টাকা চালের কথা বলেছে, চাল খাওয়াতে পারে নাই। এখনো ফ্যামিলি কার্ডের কথা বললে মূলত মানুষকে একটা ধোঁকা দেওয়া হচ্ছে। কারণ এদেশে এমন কোনো বাজেট নেই যে এদেশের মানুষকে ফ্যামিলি কার্ড দিয়ে সুবিধা দেওয়ার মতো সামর্থ্য এদেশের নেই। এদেশ ফ্যামিলি কার্ডের জন্য তাদের আয়ের চোখে সেটা তারা জানে না। কোথাও বলতেছে 20,000, কোথাও বলতেছে 5,000, কোথাও বলতেছে 2,500। 1 কোটি মানুষকে দিতে হলে 2,500 কোটি টাকা দরকার। 5 কোটি পরিবারকে দিতে হলে প্রায় 12,500 কোটি টাকা প্রতি মাসে দরকার। তো 12,500 কোটি টাকা প্রতি মাসে ফ্যামিলি কার্ডে দেওয়া বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব নয়। মূলত এটা একটা ভারতবাদের কার্ড। এই কার্ডের দ্বারা মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। মূলত যে কৃষি কার্ড সংযুক্ত করা হচ্ছে, আসলে যেখানে ফ্যামিলি কার্ড দেওয়ার মতো সামর্থ্য নেই, কৃষি কার্ড সেখানে কোথা থেকে দিবে? ওরা আগে বলছিল 5,000 টাকা সুদমুক্ত ভাবে মকুব করে দেওয়া হবে, এখন বলতেছে প্রতি কৃষককে 10,000 টাকা লোন মকুব করে দেওয়া হবে। আসলে দেশের যে অবস্থা, এটা বাস্তবে সম্ভব নয়। এটা মূলত একটা রাজনৈতিক ভাওতাবাজি। আধিপত্যবাদ বিরোধী একটি সমাজ কায়েমের লক্ষ্যে আমরা গণভোটে হ্যাঁ ভোট দেব। এরপর একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে, শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার মধ্য দিয়ে 11 দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আসুন বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত একটি দেশ গঠনের লক্ষ্যে, বিশ্বের মাঝে দেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর লক্ষ্যে আমরা দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করি। আগামী 12 তারিখে সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। আপনার অধিকার বুঝে নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন। ইনসাফ প্রতিষ্ঠার সুযোগ দিন, দাঁড়িপাল্লায় ভোট দিন।